বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আর সবাই বলো এই ফলগুলো কি ফল? দেখি কে পারো কমেন্টে নামগুলো জানিয়ে দেবে। আর ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে, তাই শেয়ার করে দিলাম। দেখো আমাদের বাড়ির নারকেল গাছে অনেকগুলো নারকেল ধরেছে। আর এখানে দেখো গেন্দা ফুলের গাছ আজকে শেয়ার করে দিচ্ছি। অনেক কিছু ফল ফুল দেখালাম। আর এখানে কিন্তু আমাদের মুরগের অনেকগুলো ডিম আছে, তোমাদের সাথে শেয়ার করে দিই। ডিমগুলো দেখলে না তোমরা সবাই বলে কতগুলো ডিম দিয়েছে। সবগুলো ডিম শেয়ার করেছি। আরও কিছু বাকি ছিল, সেগুলো গড়ে ছিল না, তার জন্য দেখাতে পারিনি। আর এখানে দেখো গেন্দা ফুলগুলো খুব সুন্দর লাগছে। আর পাতাবাহার গাছটা দেখো কত সুন্দর, সত্যি অসাধারণ। আর এগুলো কি ফুল একটু বলবে তোমরা, ঠিক আছে? আর জানো আজকে কীরকম আজকের দিনটা না ভালো লাগছে না, কেন জানো? আজকে না রোদ না বৃষ্টি, এরকম হয়ে আছে না, দিনটা ভালো লাগে না। মেঘলা মেঘলা হয়ে আছে, মনটা বেশি ভালো লাগছে না আজকে। আর এখানে দেখো অনেকগুলো হাঁস মুরগি হাঁটছে। আর এই দেখো হাঁসগুলো কীভাবে হাঁটছে। আর এদিকে দেখো মিষ্টি লাউয়ের গাছ কয়েকদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছি। মিষ্টি লাউ গাছের পাকে পাকে জল দিয়েছে, তো ওই যে এই অরল ডাল করেছে, ডালের মধ্যে জল দিয়েছে। আর দেখো হাঁসগুলো হাঁটছে। আর এখানে দেখো শস্য ক্ষেত, আমাদের পাশে জমি আছে, সেই জমিতে শস্য ক্ষেত হয়েছে, অরল ডাল হয়েছে, আলু হয়েছে, অনেক, ওখানে দেখাবো অনেকগুলো আলু ক্ষেত। এই দেখো আলু ক্ষেতের আলু গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, দেখো লোল করে দিয়েছে। আর লোলগুলো দেখতে কিন্তু দূর থেকে দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগে, তার জন্য শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে। তোমরাও দেখো, তাহলে ভালো লাগবে। এই আলু গাছের পাকে পাকে জানো পরাশ গাছ আছে, মিষ্টি লাউয়ের গাছ আছে, এভাবে লাগায়। আলু গাছ তো পরে তুলবে, তাই পরাশ গাছ আর মিষ্টি লাউ গাছগুলো আগে তোলে। বা মিষ্টি লাউ গাছের ডগা লতা পাতা সবটাই তো খাওয়া যায়, তাই না? এগুলো বিক্রি হবে বাজারে নিয়ে। অনেক বড় মাঠে কিন্তু করেছে। আর এখানে দেখো পিছন দিক দিয়ে হাঁটতে গিয়েছি। আর এখানে দেখো ডিমগুলো বসে বসে মেয়েকে বলছি একটু একটা ডেক্সি নিয়ে ঢুকিয়ে রাখ। আর মেয়ে দেখো বসে বসে ডিজাইন করছে, বলছে কি আমি ফুল আঁকাবো, তুমি এখানে দাঁড়িয়ে থাকো। আর চাউল নিয়েছি ডালাতে ঝাড়ার জন্য, মেয়ে এখানে বসে বসে সাজিয়ে দিচ্ছে। আরও অনেকগুলো আছে ডিম, সবগুলো জমা করে রেখেছি, কেন মোরগ বসাতে হবে তো। আর আমার কিন্তু বন্ধুরা জানো, কয়েকদিন আগে একটা মোরগে আমার বাচ্চা নিয়ে বেরিয়েছে, 8টা দিয়েছি। সেই মোরগটা কিন্তু বেশি বাচ্চা দিয়েছি, সবগুলো বেরোয়নি, কিন্তু এখন 2টা মুরগি ডিম দিচ্ছে। ওগুলো ডিম রেখেছি, এগুলো বসাবো, এর জন্য আলাদা করে কিছু রেখেছি। আর এগুলো খাওয়ার জন্য রেখেছি। আর ডিমগুলো দেখে কেমন লাগছে তোমরা সবাই বলো। আর মেয়ে দেখো এক এক করে সব চাউলের নিচে ঢুকাচ্ছে, বলছে কি তুমি দেখো কে কয়টা নিতে পারে, চলো মা খেলবো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।